পদমর্যাদা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। নিজেদের বেতন কাঠামোকে 13তম থেকে 10ম গ্রেডের নেয়ার দাবিতেই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে শাহবাগে আটকে দেয় পুলিশ। পরে অবস্থান নেন জাতীয় জাদুঘরের সামনে। 13তম গ্রেড থেকে 10ম গ্রেডের পদমর্যাদার এক দফা দাবিতে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এই পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষকরা। ক্ষোভ জানান পুলিশি বাধার। পুলিশ আমাদেরকে বাধা দিছে, আমরা এসব বাধা মানব না। আমরা বৈষম্যের শিকার, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাই আসতেছি। এর আগে শুক্রবার সকালে শহীদ মিনারের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করেন তারা। সারা দেশ থেকে আসা প্রাথমিক শিক্ষকরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় তারা বলেন, সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে অবমূল্যায়ন করা হচ্ছে। যে সমাজে শিক্ষকের মূল্যায়ন নেই, সেখানে উন্নত জাতি গঠন অসম্ভব বলে দাবি করেন তারা। আমাদের একটাই দাবি, সেটা হলো 10ম গ্রেডের দাবি। অফিস সহকারী তারা সব 7 গ্রেড চলে যাচ্ছে, আমরা শিক্ষক, আমরা এত যোগ্য থাকা সত্ত্বেও আমরা কেন যেতে পারছি না? অন্য জায়গাগুলোতে যখন উন্নতি হচ্ছে, গ্রেড চেঞ্জ হচ্ছে বা আমাদের সমসমান যোগ্যতা বা তার চেয়েও কম যোগ্যতায় তারা ভালো গ্রেডে চাকরি করছে, সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত হব? আমরা চাই সরকারের কাছে যে অনতি বিলম্বে আমাদের ন্যায্য অধিকার, অন্যান্য শিক্ষাগত যোগ্যতায় যারা 10ম গ্রেড পাচ্ছে একইভাবে আমাদেরকে সমযোগ্যতায় যেন আমাদের 10ম গ্রেড দাবি আদায় করেন। শহীদ মিনারের কর্মসূচিতে শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করেন কয়েকটি রাজনৈতিক দল ও শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রাথমিক শিক্ষকরা হচ্ছে শিক্ষকদের এবং ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণের জন্য একেবারে স্তম্ভ, ফাউন্ডেশন। শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয়, কষ্ট নিয়েন না, তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেমনে? সেই জায়গা থেকে আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী একজন শিক্ষক 13তম গ্রেডে মূল বেতন হিসেবে পান 11,000 টাকা। অপরদিকে 10ম গ্রেডে এই বেতন 16,000 টাকা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।